ইডেন মহিলা কলেজে ছাত্রলীগ নেত্রী বৈশাখীকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা, এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু পুলিশ এসেছে এবং পুলিশ কিন্তু যেই ছাত্রলীগ নেত্রী বৈশাখী তাকে কিন্তু আটক করে কিন্তু নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এবং শিক্ষার্থীরা কিন্তু কথা বলছেন। একটু বৈশাখীকে দেখানোর চেষ্টা করব যে এই গাড়িটির ভেতরে কিন্তু মূলত বৈশাখীকে রাখা হয়েছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সে আসলে পরীক্ষা দিতে এসেছিল এবং আসার পরেই আসলে শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে, এবং ঘিরে ধরার পরেই আসলে তাকে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয়, এবং এর পরে আসলে তাকে পুলিশের হেফাজতে দেওয়া হয়। এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু তাকে কিন্তু ঘিরে রেখেছেন। আপনাদের পুলিশ শিক্ষার্থীকে নাকি বলেছে যেন তাকে সেফভাবে বের করে দেয়। এটা আসলে যৌক্তিক কিনা আপনারা কি মনে করেন? এটা কোনো ধরনের কিছু বলেনি, এবং আমরা এরকম কিছু শুনি। আপনারা যদি এটা শুনে থাকেন তাহলে এটা আপনারা ভুল শুনছেন। আপনারা এখন গেট কেন তালা মেরে রেখেছেন? এই বিষয়টাই আমরা বলছি যে আপনাদেরকে কে বলেছে যে সে একদিক দিয়ে বের করে নেওয়া হচ্ছে? উনি তো চলে যেতে পারে, পালিয়ে যেতে পারে। আপনি কি জানতে পারবেন যে উনি ছাত্রলীগ নেত্রী ছিল কিনা বা আমি ছিলাম কিনা? আপনি ছাত্রলীগ নেত্রী, ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী বৈশাখীকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, চেষ্টা করছে। কি একটা অবস্থা! কি হলো দর্শক, একটু জানিয়ে রাখি যে আসলে আজকে যেই ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী বৈশাখী তিনি আসলে তার যেই কলেজ ক্যাম্পাস ইডেন কলেজে তিনি এসেছিলেন, এবং আসার পরে আসলে যে ইডেন কলেজে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা মূলত তাকে ঘিরে ধরে এবং তাকে অবরুদ্ধ করে রাখে বেশ কিছুক্ষণ, এবং পরবর্তীতে আসলে পুলিশ আসার পর তাকে আসলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সৃষ্টি করার জন্য এসেছে, এটাই তার মূল ইন্ধন ছিল। তার মুখে হাসি কেন? তার প্রাণে ভয়টা আসতো না। সে সার্টিফিকেট দিয়ে কি করবে? দেশ ছেড়ে পালাবে নাকি সরকারি চাকরি পাবে? তার চাকরি পাওয়ার যোগ্যতা আছে, টর্চার করেছে ইরানের মেয়েদের উপরে। কিভাবে ঢোকার সাহস পায় সে ক্যাম্পাসে? আমরা প্রশাসনের কাছে জবাব চাই যে কিভাবে সে ক্যাম্পাসে ঢুকলো। ইভেন আমরা টিচারদের কাছে ফোনে কথা বলতে শুনেছি যে সে টিচারদের সহযোগিতা ক্যাম্পাসে আসছে। তার মানে কি এই বর্তমান নাকি বৈষম্য বিরোধী আন্দোলনে তার ভূমিকা কেমন ছিল? বৈষম্য বিরোধী আন্দোলনে তার ভূমিকা কেমন ছিল? ভাই মোবাইলগুলো সরান না ভাই, এই মোবাইলগুলো একটু সরান, পিছান মোবাইলগুলো। টিচাররা ওকে অতিথির মতো আপ্যায়ন করতেছিল। আমরা গিয়ে দেখি পায়ের উপর পাথরে ও বসে আছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। এই শুরুর দিক দিয়ে কিন্তু মিডিয়াকে ঢুকতে দেয় না, এটাকে সেভ করার চেষ্টা করেছিল। ও বসেছিল পায়ের উপর পাথরে। আমরা যাওয়ার পরে ও মুস্কে হাসতেছে যে ওর সাথে হাসিল। ও আসছে কি করেন আমাদের এই কোশ্চেনটা করতে যে ও ঢুকলো কিভাবে ক্যাম্পাসে? আইডি কার্ড ঢুকায় ঢুকতে হয়। সে আইডি কার্ড ছাড়া ঢুকলো কিভাবে? আমাদের মুখের মধ্যে ক্যামেরাটা না ধরে প্রশাসনের কাছে যান। এই ছিল আসলে ইডেন কলেজ থেকে সর্বশেষ। আমরা যদি একটু জানিয়ে রাখি যে আসলে মূলত আজকে আসলে ইডেন কলেজের একজন শিক্ষার্থী যিনি ছাত্রলীগ কর্মী, তিনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়াশোনা করতেন, তার নাম বৈশাখী, এবং সে যখন তার একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য আসলে যখন এই ইডেন কলেজের অভ্যন্তরে চলে আসে, ঠিক তখনই তার ডিপার্টমেন্টে আসে, ঠিক তখনই তার ডিপার্টমেন্টে আসলে যেই শিক্ষার্থীরা ইডেন কলেজের শিক্ষার্থীরা তারা আসলে মূলত তাকে ঘিরে ধরে, এবং পরবর্তীতে আসলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, যেমনটি আমরা জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগে কিন্তু দেখলেন যে বৈশাখী কিন্তু পুলিশ আসলে নিয়ে গেছে এবং কথা বলছে আসলে কলেজ প্রশাসন। বাংলাদেশের খবর নিচে
শিক্ষার্থীরা বলছে আপনারা তাকে সহযোগিতা করেছেন এবং সে পায়ের উপর পা তুলে এখানে বসে চা খাচ্ছিল। এই বিষয়টা কি বলছেন? এই বিষয়টা নিয়ে আসলে আমি যাওয়ার সময় হাসতে আমার আরেকটা বিষয় ম্যাডাম বলছেন যে আপনাদের অনেক ম্যাডামই নাকি তাকে ফোন দিয়ে ডেকেছে, এই তথ্য আসছে, আসলে সত্যটা একটু বলবেন। ক্যাম্পাস প্রশাসনের ইন্ধনে নাকি তিনি এসেছেন, এমনটাই অভিযোগ করছেন শিক্ষার্থীরা। আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই, কাজে ঠিক কি কারণে এসেছিলেন? আমি শুনেছি যে ডিপার্টমেন্টে এসেছিল সে রিকমেন্ডেশনের জন্য, আপনারা ক্ষেত্রের কথাও শুনেছেন, এইটুকুই আমার কাছে ইনফরমেশন আছে। না না, আমার কাছে আমি তো বেশি দিন হয়নি জয়েন কালবেলাটা একটু পিছনে দিল তো আল্লাহ, আমার হাতে দেন, আমার হাতে পিছনে নিয়ে আসেন। আমি